এটা কোনো রূপকথার গল্প না, এটা আমার দাদুর সাথে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা। আমাদের এলাকায় একটা চিলটা গাছ আছে। ওই চিলটা গাছ এত ভয়ঙ্কর, মানে সত্যি কথা বলতে দেখলেই মনে হয় যে গা ছমছম করে। আমরা দিনের বেলায় ওই গাছের নিচ দিয়ে যেতে সাহস পেতাম না, গা শিহরে ওঠে। আর যে কেউই জানতো এটা নাকি ব্রিটিশ আমলের গাছ, মানে হলো এই গাছটা দেখলে আসলেও ভয় করে। দিন দুপুরে আমরা এই গাছের নিচ দিয়ে কেউ যায় না, আর এই গাছেই থাকতো একটা ভূত। তো এই গাছটা দেখলে আসলেও মনে হবে যে কেমন একটা গাছ। শীতকালে যখন পাতা ঝরে যায় তখন এটা রূপকথার মানে ভূত সিনেমেটিক হয়ে যায়, আরও বেশি হয়ে যায়। তো আমার দাদু একদিন মাছ কিনে এই গাছের নিচ দিয়ে আসতেছিল, আর তখনই যেটা ভাবছে সেটাই, কারণ রাত হয়ে যাচ্ছিল। আর তখনই আইলাম তো এই গাছের নিচ দিয়ে, তখনই দাদু বুঝতে পারলো যে তার মাছ ধরে কেউ টানাটানি করতেছে। দাদু তো নাসুর বান্দা, মাছ তো দাদু দিবে না, ভূতটাও নাসুর বান্দা, যেভাবে হোক মাছটা নিবে। টানাটানি করতে করতে তারপর ভূতটা, কিরে তুই সামনে এসে দাঁড়াইছ কেন? কেন? আমাকে তোর মাছটা দিয়ে যাও। তুই কি মনে করছস তুই মাছ চাবি আর আমি তোর মাছ দিয়ে দেবো? টাকা দিয়ে কিনি নেই মাছ। না, টাকা দিয়ে কিনো আর যাই কিনো, মাছটা আমাকেই দিবি। ওই কইছে, কইলে হইলো। না হলে কি করবো তুই জানিস তো। শোন, আমার সামনে দাঁত বিছলান দিয়ে লাভ নেই। ওই হেলি পড়ার দাঁত আমার দেখিয়ে কামাবো না। তার থেকে পথ ছাড়, আমি যাই গে। না, পথ ছাড়বো না। পারবি না? খাড়ো তেলে বিড়িটা ধরিয়ে নেই। তো এরকমভাবে তো চলতেছে। এখন আমার দাদু নাসুর বান্দা, আর ওটাও কি একটা অবস্থা। আমার দাদু একদমই ভয় পাইতেছে না। কিরে, তুই আমাকে দেখে ভয় পাস না? কি কস? তোর হেলি করা দাঁত দিয়ে বিছলানি দিলে আমি ভয় পাবো নাকি? মুখ দিয়ে আগুন বাহে সর। এরকমভাবে এক পর্যায়ে গিয়ে সত্যি সত্যি ভূতের সাথে আমার দাদু লাগছে। তো একদম হচ্ছে কুস্তির মতো গায়ে জড়াজড়ি লাগছে। আর ওই সে হলো কি থুতু দিয়ে আমার দাদুর মানে শরীরটা একদম পিছিল করে দিছে। আর তখন থুতু দিলে তো গা পিছিল হয়ে গেলে তার পারা যায় না। আমার দাদু কী করছে, ওই মাটিতে গড়াগড়ি দিছে। মাটিতে গড়াগড়ি দেওয়ার পরে গা মানে পিছিল ভাবটা ছাড়ছে, পরে আবার ধরছে। ধরার পরে সত্যি সত্যি সেদিন আর ওই ধরতে পারে নাই। আমার দাদু তারপর চলে এসছে। কিরে, আজকে তোর সাথে পারলাম না, কিন্তু তোরা ঠিকই দেখে নেব। আচ্ছা দেখে নিস, আসিস তুই। তারপরে আর কি, তারপরে আমার দাদু বাড়ি চলে আসছে। বাড়ি চলে আসার পরে আমার কর্তা বলতেছে, হাই হাই, তুমি কোথায় থেকে আসছো? তোমার গা দিয়ে এত গন্ধ কেন? দাদু আর কোনো কথা বলে নাই, বলছে তাড়াতাড়ি আমারে জল দে, আমি স্নান করি, আগুন পোহাই, তারপর আজকে আমার সাথে আর কোনো কথা বলিস না। এই হলো ঘটনা। এরকম আরও অনেক অনেক ঘটনা আছে দাদুর সাথে। সো ওগুলো প্রতিদিন আস্তে আস্তে বলবো। আর আপনারা হলো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন।